থাকে পাওয়া থাকে এই প্রাপ্তি এবং প্রত্যাশা ব্যক্ত করা। তো মূলত আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে মাগরিবের পর থেকে, নামাজের পর থেকে শুরু হয়েছে। এশার আগ পর্যন্ত অর্ধেক হয়েছে, এশার পর থেকে বাকিটা পড়া হয়েছে। তো ছাত্রদের অনেক প্রত্যাশা থাকে, অনেক আশা থাকে। তো আসলেই একটা জামিয়া ছাত্রদেরকে যে পরিমাণ তাদের পড়ালেখা উন্নতির জন্য, তাদের আখলাক চরিত্র সুন্দর হওয়ার জন্য যেমন ব্যবস্থাপনা থাকার দরকার, এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে আমাদের কওমি অঙ্গনে, কওমি মাদ্রাসাগুলো যেহেতু এগুলো বেসরকারি প্রতিষ্ঠান, এখানে সরকারি কোনো অনুদান থাকে না এবং জনগণের সাহায্য সহযোগিতায় চলে। এখানে তো ছাত্রদের যে তাদের যে পড়ালেখা উন্নতির জন্য যতটুকু সুন্দর ব্যবস্থাপনা করার দরকার সেটা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে একেবারে শহর পর্যায়ের যে মাদ্রাসাগুলো আছে, সমস্ত মাদ্রাসার পরিচালক এবং কমিটিরা যারা থাকেন তারা দিন রাত পরিশ্রম করে মাদ্রাসার সুন্দর থাকার ব্যবস্থা, খানা পিনার ব্যবস্থা এবং ছাত্রদের পরিবেশকে সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। আলহামদুলিল্লাহ আমাদের এই জামিয়ার বয়স আমরা জানি যে 2017 সালের শেষের দিকে জামিয়া প্রতিষ্ঠা হয়েছে, এখন 2025 শুরু হয়েছে, খুব বেশি দিনের ব্যবধান না। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পর্যন্ত পৌঁছিয়েছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং মেহেরবানিতে আমরা এই পর্যন্ত পৌঁছতে পারছি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। আমরা যে আজকে এত সুন্দর পরিবেশে, এত সুন্দর ব্যবস্থাপনায় যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এতটুকু ব্যবস্থাপনা আমরা পাইছি, এটা অবশ্যই আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদেরকে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে, অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও এখানে ছাত্রদের অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, সেগুলো সবগুলোই তো পুরা করা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে কয় বছর ধরে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে, ছাত্রদের থেকে আমরা যা তাদের চাহিদাগুলো ছিল সেগুলো একে একে অনেকগুলো পূরণ করার চেষ্টা করেছি এবং আল্লাহ তাআলা মেহেরবানিতে ইনশাআল্লাহ আমরাও আগামীতে বাকি যে তাদের অপূরণীয় যে চাহিদাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পুরা করার চেষ্টা করব। তোমরা তোমাদের জায়গা থেকে দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের এই জামিয়া শুধু আমরা লেখাপড়া উন্নতি তো করবই, যেন একটা সুন্দর পরিবেশ আমরা এখানে পাই, থাকার পরিবেশ, খাওয়া দাওয়ার পরিবেশ, ঘুম গোসলের পরিবেশ, ওযু ইস্তেঞ্জার পরিবেশ এবং ছাত্রদের শরীর চর্চার জন্য মাঠের ব্যবস্থা এবং সব দিক দিয়ে যেন আমাদের এই জামিয়াটা একটা পূর্ণাঙ্গ জামিয়া হয়। যে এখানে আসলে, এখানে একজন ছাত্র যদি সে এলেন পিপাসু হয়ে যদি আসে, তার যেন এখান থেকে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে যেন একজন আলেম হিসাবে বেরিয়ে যেতে পারে, এখানে যেন তার কোনো অপূরণীয় কোনো বিষয় না থাকে, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করব। তো এখানে কিছু বিষয় আসছে, সেই বিষয়গুলো আমি আমাদের দারুল ইকামা সাহেবকে নোট করতে বলেছিলাম। তো প্রথমে আসছে হলো সরকারি ছুটির দিবসে হাফ ঘন্টা হয়ে বিষয়ভিত্তিক মুহাজারার ব্যবস্থা করা। তো আসলে দেখো, এটা ছুটির দিনগুলোতে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেহেতু সরকারি না, এজন্য সরকারি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক না। তবে রাষ্ট্রীয় আইন হিসাবে বা দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের জায়গা থেকে যে দিবসগুলো আছে, জাতীয় যে দিবসগুলো আছে, সেগুলোকে আমরা আমাদের জায়গা থেকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে থাকি। ক্লাসের বিষয়টা হলো, ক্লাস ওই দিন উস্তাদদের ঐচ্ছিক থাকে। উস্তাদদেরকে বলা হয়, বিশেষ করে কিতাবখানার উস্তাদদেরকে বলা হয়, যিনি ক্লাস করতে চান তিনি করাবেন।
তো যেহেতু আমরা মাদ্রাসায় আবাসিক থাকি, এমন যদি এটা এটা অনাবাসিক প্রতিষ্ঠান, যেমন স্কুল কলেজগুলো থাকে অনাবাসিক, সেখানে ছাত্ররা কিছু সময় নির্দিষ্ট সময় ক্লাস করে চলে যায়, তো তাদের পরবর্তী দিনে আর কোনো কার্যক্রম থাকে না, এই জন্য তারা ক্লাস বন্ধ থাকে। তা আমাদের এখানে যেহেতু আমরা ক্লাস করলেও মাদ্রাসায় থাকবো, ক্লাস না করলেও মাদ্রাসায় থাকবো, এই জন্য আমাদের ওস্তাদদেরকে ঐচ্ছিক দেওয়া হয় যে আপনারা ক্লাস করলে করাতে পারেন। তো এটা তোমাদের ভালোর দিকে খেয়াল করে করা হয়। তো যেহেতু এই বছর সুন্দর পরামর্শ দিয়েছে যে বিষয়ভিত্তিক মুহাজারার ব্যবস্থা করলে ভালো হয়, তো ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আগামীতে বিবেচনায় রাখবো এবং সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। 2 নাম্বার, নির্দিষ্ট স্থানে পরামর্শ বক্সের ব্যবস্থা করলে ভালো হয়। তোমরা জানো যে আমাদের পরামর্শ বক্স আলহামদুলিল্লাহ গতকালকে স্থাপন করা হয়েছে। মহিলা অভিভাবকদের শরীর পর্দার সাথে মাদ্রাসা আসার ব্যাপারে গুরুত্ব আরোপ করা। এই ব্যাপারে তোমরা এটাও জানো যে তোমাদের অভিভাবকরাই এখানে আসেন, বিশেষ করে মক্তব নাজার হেফজখানা যারা আছে, যারা ছোট বাচ্চা আছে তাদেরকে তার মা এবং তার দাদি তারা নিয়ে আসেন। আমরা এটা তাদের গার্ডিয়ানদেরকে ডেকে, পুরুষ গার্ডিয়ানদেরকে ডেকে আমরা অভিভাবক সম্মেলনে প্রতি বছরে এই ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করি। এবং বিশেষ করে যে সমস্ত মহিলারা এখানে শরীর পর্দার খেলাফ আসেন তাদেরকে আমরা অনেক সময় সরাসরি বলে থাকি। তো এই ব্যাপারে ওনারা যদি ওনাদের জায়গা থেকে যদি সতর্ক না হন, তাহলে আমরা আমাদের জামিয়ার যেই মহিলাদের জন্য যে ব্যবস্থা করার দরকার সেটা আমরা করব। প্রয়োজনে আমরা মহিলাদেরকে ভিতরে ঢুকতে আমরা অন্য কোনো ব্যবস্থা করব যেন তারা মহিলারা ভিতরে না আসে। এটা আমরা আমাদের জায়গা থেকে, তোমরা আলহামদুলিল্লাহ যে এই ব্যাপারে যে তোমরা সুন্দর পরামর্শ দিয়েছো, সতর্ক আছে, এটাও তোমাদের শুকরিয়া আদায় করছি। তো আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারে চিন্তা করব। শীতকালে গরম পানির পুনর্ব্যবস্থা করলে ভালো হয়। শীতকালে গরম পানির ব্যবস্থা ছিল সেটা তোমরা জানো। তো এই বছর শীতের শুরু দিক দিয়ে কিছুদিন ছিল, তা আমাদের এখানে 2টা গিজার লাগানো আছে। তো 2টা গিজার এখানে যে আমাদের পানির যে পাইপের ব্যবস্থা ছিল সেই পাইপ লাইনটা এটা একটু ওই তোমার সাধারণ পানির সাথে লাইনটা পরবর্তীতে আলাদাভাবে লাগানো হয়েছে। তো এই জন্য এই গরম পানির লাইনটা চালু থাকলে বাকি সমস্ত লাইনগুলো জয়েন্টে এটা তোমার হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, পানি পড়তে থাকে। তোমরা দেখছো যে এখানে 3য় তলায় 2 বাথরুমের ছাদের উপরে 2টা লাইন, 2টা গিজার বসানো আছে। তো এখানে এই লাইনের কারণে তোমার পুরা সমস্ত লাইনগুলো ফাঁকা হয়ে পানি পড়তে থাকে এবং ছাদের উপর অনেকদিন পর্যন্ত পানি জমা ছিল। তো আমরা চাচ্ছি যে এটা আরো উন্নত ব্যবস্থা করে পাইপ, যে সমস্ত পাইপগুলো লাগাইলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হব না, আমরা সেই ব্যবস্থা করব। যে এবং আমাদের উপরে যে কাজ চলতেছে আমরা এটা ওয়ালিং করে ভিতর থেকে এই লাইনগুলো ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। প্রতি বছরের ন্যায় এই বছর শিক্ষা সফরের ব্যবস্থা করলে ভালো হয়। তো শিক্ষা সফরের যে বিষয়টা এটা আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ করে আসছি। তো এই বছর আমরা উস্তাদের মিটিংয়ে আমরা চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আমরা শিক্ষা সফরে যাব না। তার কারণ হলো, দেখো বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তোমরা অনেক কিছু অবগত না, তোমরা জানো না। তো বর্তমানে নির্বাচিত কোনো সরকার নেই, দেশের অবস্থা এবং মূলত আইন শৃঙ্খলার অবস্থা এটা বর্তমানে খুব সচল না। তো এই জন্য আমরা তোমাদেরকে নিয়ে কোথাও যাব, দূরে কোথাও যাব, যদি কোনো অঘটন ঘটে তাহলে সেটার দায়ভার আমরা নিতে পারবো না। এই জন্য এই বছর আমরা আপাতত এই শিক্ষা সফরকে স্থগিত রাখছি এবং পরবর্তী সময়ে যদি এটা দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সেটা আমরা ব্যবস্থা করব। অজুখানায় চার্জার লাইট এগুলো তো এখানে বলার বিষয় না, এগুলো তো তোমরা ওই জায়গা মতো বলে দিলেই হয়ে যায়। অফিসে স্যার আছে বা নেকরান উস্তাদ আছে, যেখানে যা প্রয়োজন, ফ্যান লাইট এগুলা কি 1 বছর অপেক্ষা করে আগামী বছর আমরা এটা পেশ করবো এখানে, এগুলো কি এখানে বলার দরকার আছে কোনো? তো এটা লাইট একটা লাগবে, তো সেটা বললেই তো হয়, লাইট লাগাই দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় ব্যাপক অ্যালার্জি জাতীয় সমস্যা, এই জন্য বোর্ডিং এ বেগুন কম দিলে ভালো হয়। তোমরা জানো যে বোর্ডিং এ আমরা প্রায় 2-2.5 মাস 3 মাস পর্যন্ত বেগুন বন্ধ ছিল না? তো এটা তো বেগুনের সাথে সম্পৃক্ত না। যাদের অ্যালার্জি হয়ে যায় তারা বেগুন খাইলে সমস্যা হয়, কিন্তু বেগুন খাইলে অ্যালার্জি হয় বিষয়টা এমন না। আগের থেকে যাদের সমস্যা আছে তাদের এই অ্যালার্জি জাতীয় তরিতরকারি খাইলে সমস্যা হয়। তো এখন এই ব্যাপারে আমরা ফিকির করতেছি, তোমাদেরকে দেখো তোমাদের কার্পেট বা কার্পেটের উপরে কাপড় বা রুম পরিষ্কারের জন্য তোমরা ভালোভাবে জানো কিছুদিন পর পর সাবান দিয়ে পাউডার দিয়ে রুম পরিষ্কার করা হচ্ছে এবং অন্য আসবাবপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে।
তোমাদের পরিধানের কাপড়, পায়জামা, লুঙ্গি, তারপরে হলো যে তোমরা বেডিংয়ে থাকো, বিছানার চাদর এবং খেতা বালিশ, এগুলো রৌদ্র দিতে হবে। এগুলো কমপক্ষে 2 সপ্তাহ পর পর ধৌত করতে হবে। তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা আমার মনে হয় যে অনেকটাই তোমার এই রোগটা থেকে আমরা বাঁচতে পারবো। সর্বোপরি যাদের হয়ে গেছে এখন তো আর কিছু করার নাই, তারা অভিভাবকদের সাথে যোগাযোগ করে ডাক্তার দেখাও, ডাক্তার দেখানোর পরে চিকিৎসা গ্রহণ করতে হবে। পাঠাগারকে আরো সমৃদ্ধ করলে, সকল বিভাগের জন্য মুক্ত করলে ভালো হয়। আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা আমাদের জামিয়াতে একটা সমৃদ্ধ পাঠাগারের ব্যবস্থা করব। তোমরা হয়তোবা জানো না, আমরা গত 2 বছর আগে আমরা আমাদের জামিয়াতে কিভাবে পাঠাগারটা সাজাবো এই ব্যাপারে আমাদের একটা ওই নোট তৈরি করা হয়েছে এবং কি কি কিতাব আমরা সেখানে রাখবো সেই কিতাবগুলো লিস্ট করা হয়েছে। বিষয়ভিত্তিক তাফসির, হাদিস, উসুল ফিক এবং হলো আরবি কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব এবং বাংলা বিভিন্ন ভাগে কবিতা, সাহিত্যিক, গল্প, এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কিতাবের লিস্ট আলহামদুলিল্লাহ করা হয়েছে। তা আমরা আমাদের টার্গেট হলো যে আমাদের পাঠাগারকে ওইভাবে সাজানোর জন্য চেষ্টা করব। তবে জানো তোমরা যে এখন বর্তমানে মাদ্রাসার যে অবস্থা, আমাদের কাজ চলতেছে, এই জন্য নির্মাণ কাজের কারণে আমরা অন্য কোনো যেগুলো আমাদের একটু কম প্রয়োজন বা সেগুলো কিছুদিন পরে করলেও চলবে, সেই জন্য আমরা ওই দিকে নজর এখন দিতে পারছি না। আমাদের দৃষ্টিতে আছে, আমরা ইনশাল্লাহ সেগুলো ব্যবস্থা করার চেষ্টা করব। হিপস বিভাগে ছাত্রদের টিফিন বক্স রাখার সুন্দর ব্যবস্থা করলে ভালো হয়। তো এটাও ইনশাল্লাহ ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। দূর থেকে আসা অভিভাবকদের জন্য বসা ও বিশ্রামের জন্য মেহমানখানা করলে ভালো হয়। দূর থেকে আসা অভিভাবকদের জন্য আমরা উস্তাদদেরকে বলে দিয়েছি এবং তোমাদেরকে এটা বলা আছে, তোমার বাবা বা তোমার ভাই যদি এমন জায়গা থেকে আসে যে সে এখানে রাত্রি যাপন করতে হবে, খানা পিনা ব্যবস্থা করতে হবে, এটা অবশ্যই আগে স্যারকে জানাতে হবে। স্যারকে জানিয়ে তোমার খানার ব্যবস্থা করতে হবে এবং যদি তিনি থাকতে চান এখানে তাহলে তোমার নেগরানকে জানাতে হবে। নেগরানের অবগতি করে তারপরে তাকে থাকার ব্যবস্থা এবং ভিতরে আনার ব্যবস্থা করতে হবে। যদি কেউ না জানিয়ে তোমার কোনো গার্ডিয়ানকে এখানে থাকার ব্যবস্থা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো সেই ব্যাপারে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমার গার্ডিয়ান কে, তোমার পরিচয় কি, তোমার সাথে তার সম্পর্ক কি, এগুলো না জানা থাকলে একজন অপরিচিত মানুষ মাদ্রাসার ভিতরে এটা অবস্থান করা এটা কোনোভাবেই সম্ভব না, এটা সমীচীন না। আগে থেকে জানিয়ে তোমরা এগুলো ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ। মাসিক ছুটির ব্যবস্থা করলে ভালো হয়। মাসিক ছুটি বলতে কি বোঝায়? একটা হলো যে পুরা মাদ্রাসার ছাত্রদের ক্লাস বন্ধ রেখে সবাইকে একসাথে ছুটি দেওয়া, ওস্তাদ ছাত্র সবাই একসাথে ছুটিতে যাওয়া, এটা হলো একটা বোঝায়। আরেকটা বোঝায় হলো যখন যার প্রয়োজন হয় মাসে একবার তাকে ছুটি দেওয়া। দুইটা বিষয় দেখো, প্রথম বিষয়ে আমরা একমত না যে ক্লাস বন্ধ রেখে সবাইকে একসাথে ছুটি দিয়ে দিব, সবাই বাড়িতে চলে যাবে আবার আসবা, এটা আমরা একমত না। এই ছুটির ব্যবস্থা আমরা করব না, কারণ এটার অনেক কারণ আছে, এত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় এখন হবে না। তো একটা কথা বলো যে একজন ছাত্র তার যে নির্দিষ্ট বন্ধ আছে, সে বন্ধ বাড়িতে যাচ্ছে আসতেছে, এখন মাঝখানে গ্যাপ থাকে 2 থেকে 2.5 মাস বা 3 মাস সর্বোচ্চ। এখন সে 3 মাসে তার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। একজন ওস্তাদ এখানে সে আসেন, দূরে থাকেন, বাসা নিয়ে বা দেশের বাড়ি দূরে, এখানে বাসা নিয়ে থাকেন, ওনাকে 3 দিনের জন্য ছুটি দিলে লাভ কি হবে? আর যে ছাত্রটা সে নিয়ত করছে যে আমি আর বন্ধের আগে বাড়িতে যাব না, বাসাও দূরে, তো এখন তাকে আমরা বাধ্য করে বাড়িতে পাঠানোর দরকারটা কি? আর 3 দিন যদি মাসে যদি সবক বন্ধ থাকে তাহলে বছরে হিসাব করে দেখো কতদিন সবক বন্ধ থাকে ক্লাস চলাকালীন সময়ে। তো আরেকটা হলো যে যার যখন প্রয়োজন পড়ে মাসে ছুটিতে যাওয়ার জন্য, তো এটা তো তোমাদের জন্য ব্যবস্থা আছেই। এটা কি নিষেধ করতে কেউ বলতে পারবা যে তোমাদের 1 মাস হয়েছে ছুটির প্রয়োজন হয়েছে, তোমাদেরকে ছুটি দেওয়া হয়েছে না, এরকম কি কেউ বলতে পারবা? বলো। তা এটা তো নতুন করে আবেদন করার বিষয় না। হ্যাঁ, তবে আমরা পরীক্ষার আগে যেই মাসগুলোতে পরীক্ষা হয়, পরীক্ষার আগে আমরা 1 মাস আগে বলে দিই যে তোমরা এখন আর পরীক্ষার ছুটির আগে বাড়ি যেতে পারবে না। এটা শুধু তোমাদের জন্য না, উস্তাদদের জন্য। যেই মাসে ছুটি হবে, যেই মাসে পরীক্ষা হবে, এই মাসে উস্তাদদের ছুটিও বন্ধ। তো তোমরা উস্তাদদেরও তো ছুটি কাটাইতেই পারে, তারা তো আর পড়াশোনা করে না, তো তোমাদের কারণে উস্তাদরা ছুটি কাটে না। তোমরা যদি পরীক্ষার আগ মুহূর্তে বাড়িতে যাও, এখন অনেকে ছুটি চায়, পরীক্ষার মাত্র আছে আর 10-12 দিন, এখনো অনেকে ছুটি চায়, তো তোমরা কি ছুটি চাইলে কি ছুটি দিয়ে দেওয়া হবে? এরকম অযৌক্তিক কথা বলবা না, যেগুলো যৌক্তিক সেগুলো বলবা, সেগুলো আমরা ইনশাআল্লাহ বিবেচনা করব।
পানির সমস্যা দূর করলে ভালো হয়। পানির সমস্যা, এটা যে সমস্যাটা হয়ে থাকে সেটা অনেকটাই তোমাদের কারণে হয়। মোটরের যে সুইচটা দেওয়া আছে নিচতলায়, এটা হলো বাথরুমের সামনে। এখন যে বাথরুমে যা, সে এখানে দাঁড়ায় যখন দেখে যে বাথরুমগুলো বন্ধ সিরিয়ালে আছে, সে দাঁড়ায় দাঁড়ায় সুইচগুলো টিপতে থাকে। তো যখন নাকি মোটরের মধ্যে বারবার সুইচ টিপা হয়, তখন এটা মোটরটা অফ হয়, একবার অন হয়, তো অনেক সময় হ্যাং হয়ে থাকে, মোটর চলে না। এটা হলো মানে তোমাদের বড় একটা সমস্যা। তৃতীয় সমস্যা হলো যে মোটরের এখন অনেক উপরে পানি উঠে, এজন্য কিছুটা চাপ পড়তেছে। তো সেই সমস্যা আমরা ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব। আমরা আরেকটা ওই মোটর গাড়ার জন্য আমরা চিন্তা করতেছি এবং ইনশাল্লাহ অতি সত্বর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। লকারের ব্যবস্থা করলে ভালো হয়। লকারের ব্যবস্থা যেহেতু আমরা আমাদের 3 তলা পর্যন্ত, তৃতীয় তলা পর্যন্ত এখানে আমরা ওই র্যাক বানিয়েছি হলো তোমাদের ওই ইয়া দিয়া রাজমিস্ত্রির মাধ্যমে। তো এখন লকারের ব্যবস্থাগুলো এখানে করলে একটু অসুবিধা হয়। আমরা উপরের যে রুমগুলো আছে 4th তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা, সেগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ লকারের ব্যবস্থা করব। পাড়া ভিত্তিক হিপস গ্রুপ করলে ভালো হয়। এটা হলো তালিমাতের বিষয়, সেটা আমরা চিন্তা ফিকির করে ব্যবস্থা করব। প্রত্যহ সম্মিলিত দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। তো এটা তো অবশ্যই ভালো একটা প্রস্তাব। তো এটা তো তোমরা আরো আগেও দিতে পারতা, যেহেতু আমাদের এখানে শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে এই সম্মিলিত দেওয়ার ব্যবস্থা হয় এবং হলো বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের ব্যবস্থা হয়। তো এটা তোমরা এরকম সুন্দর একটা প্রস্তাব তার আগে দিলেও ভালো হতো, ওস্তাদের একটা মিটিংও দিয়ে দিলে ভালো হতো। তো ইনশাল্লাহ এটা আমরা ওস্তাদের সাথে পরামর্শ করে ব্যবস্থা করব। আন্তর্জাতিক মানের কারি দ্বারা মস্কের ব্যবস্থা করলে ভালো হয় এবং এর জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করলে ভালো হয়। আন্তর্জাতিক মানের কারি যারা আছেন ইনশাল্লাহ আমরা ফিকির করতেছি, বিশেষ করে আমাদের হেফজখানা নাজারার জন্য এবং কিতাবখানা যে সমস্ত ছাত্রদের তেলাওয়াত অশুদ্ধ বা অসুন্দর, তাদের জন্য আমরা ইনশাল্লাহ ফিকির করতেছি, ইনশাল্লাহ ব্যবস্থা হবে। হিফজ শুনানি বিভাগে সিসি ক্যামেরা ও ডিজিটাল ঘড়ির ব্যবস্থা করলে ভালো হয়। শুনানি বিভাগ না, আমাদের পুরা মাদ্রাসা ইনশাআল্লাহ সম্পূর্ণ জায়গা সিসি ক্যামেরা আওতায় চলে আসবে। কোনো একটা অংশ থাকবে না যেখানে সিসি ক্যামেরা থাকবে না, একেবারে ছাদ থেকে নিয়ে নিচের সিঁড়ি পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের এই পরিকল্পনাগুলো আছে, সময় মতো সব হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরবানির ঈদে সালামের ব্যবস্থা ও ঈদের আগে ভালো খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। তো তোমরা কি এখানে শ্বশুর বাড়িতে আসো নাকি যে তোমাদেরকে ঈদের সালামি দিতে হবে? তো ঈদের সালামে তোমরা যেখান থেকে নেওয়ার দরকার সেখান থেকে নিবা। তোমার সাথে তুমি যদি কোনো উস্তাদের সাথে যদি তোমার এরকম সম্পর্ক থাকে যে উস্তাদের কাছ থেকে তুমি সালামি নিতে পারো, তো নিয়ে নাও। সেটা তো আমাকে জানানোর বিষয় না, মাদ্রাসায় পরামর্শ দেওয়ার বিষয় না। এটা কি মাদ্রাসা থেকে কি তোমাদেরকে কি ঈদের সালামি দেওয়া হবে? এটা কি কোনো যৌক্তিক কোনো আবেদন? আর ঈদের আগে ভালো খাবারের ব্যবস্থা, শোনো আমি তোমাদেরকে আগেও বলছি, না শুকরি করবা না। এই ব্যাপারে বলো তো তোমরা ঈদের আগে যারা থাকো, তোমরা তোমাদের সাথে পরামর্শ করে কোন বেলা তোমরা কি খাইবা, ঈদের আগে ঈদের দিন পর্যন্ত তোমরা কোন বেলা কি খাইবা, তোমাদের সাথে তো পরামর্শ করে তো সার বাজার করে না করতে পারবা? বলো, তোমাদের সাথে পরামর্শ করে যে কোন বেলা কি। আমি বলি যে তালিকা করে রাখেন যে আজকে সকালে কি, কালকে কি, এগুলো আমি বইলা দিই যে যা খাইতেছে তাই খাও। এখনো যদি বলে যে ওই ভালো খাবার আর কি ভালো ব্যবস্থা করা হবে বলো। আরেকটা পরামর্শ দেওয়া হলো যে ঈদের দিন তাদেরকে রুটি বানিয়ে খাওয়াইতো। আর ঈদের দিন রুটি বানিয়ে খাওয়াবে কেমনে? এটা কি বাড়ি? ছাত্র থাকে 20-50 জনের মতন, বাবুর্চি হলে একজন ছুটিতে আরেকজন থাকে, তা তাদেরকে কে রুটি বানিয়ে খাওয়াবে এখানে? এরকম প্রশ্ন, এরকম আবেদন যদি করো, তো এগুলা কি রক্ষা করা সম্ভব হবে? ঈদের দিন সকালবেলা এখানে কি জানি বলছে যে ওই নুডলস আর জানি কি কি ব্যবস্থা অনেকে আবেদন করছে। তো সেমাই নুডলস কি ব্যবস্থা করা হয় নাই? এই বলো, তাহলে এই আবেদন করার দরকার কি? সেমাই নুডলস এবং হলো পিঠা, এই যে বাজারে যে কিনতে পিঠাগুলো পাওয়া যায়, এই সমস্ত পিঠাও তাদেরকে এনে ভাইজা খাওয়ানো হয়েছে ঈদের দিন। তারা যেটা বলতেছে। আচ্ছা, ঈদ আনন্দ অনুষ্ঠানে শেরে বহসের ব্যবস্থা করলে ভালো হয়। শেরে বহসের ব্যবস্থা তো এটা তোমরা ঈদের আগে দিয়া, অনুষ্ঠানের আগে দিয়ে তোমরা এটা আবেদন করো, ব্যবস্থা হয়ে যাবে। বক্তৃতা অনুষ্ঠানগুলোতে একই নম্বর উত্তীর্ণদের মধ্যে টস সিস্টেম না করে সকলকে পরবর্তী ধাপে আগানোর সুযোগ দিলে ভালো হয়। শোনো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটার যে মান, আর একই নাম্বারে 3 জন প্রথম হয়েছে, 3 জন দ্বিতীয় হয়েছে, 3 জন চতুর্থ হয়েছে বা দ্বিতীয় হয়েছে, সেটার মান তো এক থাকে না। এখানে নেওয়া হলো 3 জনকে। তো একই নাম্বারে যদি 5 জন থাকে, 7 জন থাকে, তাহলে লটারির ব্যবস্থা করতে হবে। লটারির ব্যবস্থা ছাড়া তো 1, 2, 3 নির্ধারণ করা যাবে না।
এখানে 3 জনই থাকে নির্দিষ্ট করা। এখানে তো পুরস্কার তো 6 জনকে দেওয়া হয় না। হ্যাঁ, এটা যদি তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে হইতো যে পরীক্ষার মধ্যে 3 জন 1 নাম্বার হইছো বা 2 জন দ্বিতীয় হইছো, ওই ক্ষেত্রে তো আমরা সবাইকে পুরস্কার দিই। এখানে একটা প্রতিযোগিতা, এটা তোমাদের আউট একটা প্রতিযোগিতা। এইখানে প্রতিযোগিতার মধ্যে যদি সবাইকে নির্ণয় করা হয়, তাহলে এখানে তার ওই প্রথম দ্বিতীয় তৃতীয় মানটা কি থাকলো বলো? এটা তো কোনো মান থাকলো না। এজন্য যে সিস্টেমে আছে আমার মনে হয় এই সিস্টেমে থাকলে ভালো হবে। সেমাহি ও ষষ্মাহি ও সালানা পরীক্ষার খাতাগুলো দিয়ে দিলে ভালো হয়। পরীক্ষার খাতা আমরা সেমাহিতে দিয়ে দিই তোমাদেরকে ভুলগুলো ধরানোর জন্য, ষষ্মাহিতেও দেওয়ার জন্য আমরা ফিকির করতেছি, দিয়ে দিব। কিন্তু সালানা পরীক্ষার খাতাগুলো এগুলো সহজভাবে সবাইকে দেওয়া হয় না, দেখানো হয় না। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে পরামর্শ করে তালিমা সাহেবের সাথে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব। তো এই ছিল তোমাদের চাওয়াগুলো। তো এখানে তোমরা কি পাইছো সেগুলো তো আর আসে নাই, সেগুলো আমি বলতে বললাম না, তোমরাই বলছো। তো এছাড়া কি আরো কারো কোনো চাওয়া আছে? হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। ভালো, তোমাদের এই পরামর্শগুলো তো আমরা তোমাদের থেকে উন্মুক্তভাবে নেই যে তোমরা মন খুলে পরামর্শ দিতে পারো, এ ব্যাপারে আমরা তোমাদেরকে কোনো করি না। তবে এখানে যেহেতু প্রতিষ্ঠানের সকল উস্তাদ এবং ছাত্র এবং হলো আমাদের অভিভাবকবৃন্দরা উপস্থিত থাকেন এবং আমাদের মাদ্রাসার কমিটিরা উপস্থিত থাকেন, তো এখানে এরকম পরামর্শগুলো দিবা যেগুলো শালীন এবং যৌক্তিক। অযৌক্তিক কোনো পরামর্শ এখানে সময় নষ্ট করবে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে এখানে পরামর্শ বক্স টানানো হয়েছে। এখানে পরামর্শ বক্স টানানো হয়েছে তাই বলে তোমার যা মন চায় তাই তুমি এখানে অভিযোগ করা শুরু করলা, পরামর্শ দিতে শুরু করলা, বিষয়টা কিন্তু এমন না। এখানে পরামর্শ দেওয়া, তোমার পরামর্শ গৃহীত হওয়ার জন্য কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো তোমার যদি কোনো কারো বিষয়ে কোনো অভিযোগ থাকে বা তোমার কোনো সুন্দর পরামর্শ থাকে, কারোর সাথে কোনো শত্রুতামূলক কোনো পরামর্শ দিবা না। যে একটা ছাত্রের একটা অন্যায় একটা দোষ তোমার সামনে আসছে, এখন এটা তুমি চাচ্ছ যে উস্তাদকে জানিয়ে এটা সংশোধন করার জন্য, সে একা একা সংশোধন হবে না তার দোষগুলো, সেক্ষেত্রে তুমি পরামর্শ দিতে পারো। তো এটা তার সংশোধনের নিয়ত থাকতে হবে। দ্বিতীয়ত হলো যে পরামর্শ দিবা বা অভিযোগ করবা তার পূর্ণ নাম ঠিকানা এখানে লেখা থাকতে হবে। তুমি তোমার নাম, তোমার বিভাগ, জামাত, এগুলো সব বিস্তারিত লেখা থাকতে হবে। যদি তোমার নাম ঠিকানা উল্লেখ না থাকে তাহলে তোমার এই পরামর্শ গ্রহণযোগ্য হবে না। বুঝে আসছে? নাম ঠিকানা সহ দিতে হবে। অভিভাবকগণ যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে আপনার ছেলের নাম এবং আপনার নাম সহ এবং প্রয়োজন আপনার ফোন নাম্বার লিখে এখানে পরামর্শ দিবেন, যেন আমরা কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারি। এমন একটা পরামর্শ দিয়েছেন সেই সম্পর্কে আপনার ধারণা আছে, আমাদের ধারণা নাই, তো এই ব্যাপারে যেন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি, এজন্য আপনাদের নাম ঠিকানা এবং হলো ফোন নাম্বার সহ দিতে হবে। বুঝে আসছে? তো এই ছিল আমাদের আজকের এই তোমাদের চাওয়াগুলো। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সময় হয়ে গেছে।